নাটক করছো তুমি? না কিছু না। ভালো লাগে না সবসময়। ও ঘুমাতে দাও না প্লিজ। সব সময় একই, প্রত্যেকটা দিন একই জিনিস ভালো লাগে না জানো। সকালে কাজ আছে আমার প্রচুর, তুমি বুঝতে পারছো না কেন? একই জিনিস প্রত্যেক দিন হচ্ছে। গুড নাইট। সুমি, আমার ঘড়িটা একটু দেখে দাও না। আমি কাজ করছি, তুমি নিয়ে নাও না, টেবিলে আছে। আমি পাচ্ছি না গো খুঁজে, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি দাও না একটু। তোমার দ্বারাই না কিছুই হবে না, সবই আমাকে করতে হবে। এই নাও। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলছি, শোনো না। অনেকদিন ধরে তো ঘুরতে যাইনি, চলো না আজকে কোথাও ঘুরতে নিয়ে। হ্যাঁ, আমার না আজকে একটু অফিস থেকে আসতে দেরি হবে, কারণ আপনার পার্টি আছে। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? না কিছু না। আচ্ছা, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ মা, বলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন নেয়। Your call has been forwarded to voicemail. Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. কে আপনি? কাকে চাই? অমিত আছে? না, নেই তো, অফিসে আছে। আসলে আমি অমিতের বন্ধু, ওই আপনাদের পাশের ফ্ল্যাটে রিসেন্ট এসেছি। ও আচ্ছা, আগে তো কখনো দেখিনি। এই প্রসাদটা নিয়ে এসেছিলাম। ও আসুন, বসুন। এ নিন প্রসাদটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। সত্যি অমিত যেভাবে আপনার প্রশংসা করে, আমি দেখে তো দেখছি তার থেকে অনেক কিছু বেশি। আরে কি যে বলেন। না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। সত্যি আপনাকে যে দেখবে মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, চা খাবেন? বলে মন্দ নয়। দুধ চা না লাল চা? আসলে বৌদি ব্যাচেলার মানুষ তো, দুধ চাটাই ভালোবাসে। আচ্ছা, আমি করে আনছি দুধ চা। বৌদি হেল্প করবো না?
বলছি বৌদি, অমিত নিশ্চয়ই তোমায় অনেক সময় দেয়। হ্যাঁ, দেওয়াটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে তো চোখ সরানোই যায় না। আচ্ছা, তোমরা কোথাও সুন্দর একটি পরিবেশে ঘুরতে গেছো? হ্যাঁ গিয়েছি তো। সময় কাটিয়েছো না একসাথে খুব? হ্যাঁ, এনিন চা নিন। চলো ওখানে বসে খা। চাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। চাটা খুব সুন্দর হয়েছে, ঠিক আপনার মতো। কি যে বলেন, আমার একটু কাজ আছে। হ্যাঁ আমারও আছে, আজ আমিও উঠি। আচ্ছা, আবার আসবেন কিন্তু। হ্যাঁ, বলছিলাম কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। আসি তাহলে। ঠিক আছে। তুমি জেগে আছো এখনো? আজকে না অনেক পার্টি হয়েছে, অনেক মজা। আর সবাই কি বলছিল জানো? যে আমার বউটা খুব সুন্দর, খুব। আমার বউ সব থেকে সুন্দর, আমার বউ। অফিসের সবাই বলছে যে আমার বউ সব থেকে সুন্দর। আর তুমি অনেক সুন্দর, অনেক। আমার অনেক ভাগ্য ভালো যে আমি তোমাকে বউ করে পেয়েছি। আর তুমি কি বলছো ঘুরতে যাবে? সব জায়গা যাবো ঘুরতে, সব জায়গা। আমি শুধু তোমার, আমি শুধু তোমার, শুধু তোমার। হ্যালো, হ্যাঁ বল। কি করছিস দিদি? এই তো বসে আছি। তুই কি করছিস? আমিও বসে আছি। হ্যাঁ দেখ, খবর বল। ভালো নাই রে, মনটা ভালো নেই, ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? জানিস, ও না, আমার 6 মাস বিয়ে হওয়া হলো, 6 মাসে মাত্র 3বার টাচ করেছে। আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার সাথে কোনো রকম কোনো কিছু কথা শেয়ার করে না, কোথাও ঘুরতে নিয়ে যায় না। কেন রে, তোর তো আগে তো সবই ঠিক ছিল, কি হলো এর মধ্যে? কি করব একটু বল। তোর খেয়াল পড়ে আমরা একটা মুভি দেখতে গেছিলাম, হ্যাঁ সেই মুভিটাতে কি কি হয়েছিল খেয়াল আছে তোর? হ্যাঁ, খেয়াল আছে। তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এটাই করব আমি। ঠিক আছে দিদি, তুই রাখ তাহলে। কি করেছো তুমি? এই ঘরে লাইট ওপার এসব কি জ্বালিয়েছো এখন? আরে আগুন জ্বালিয়েছো না এখানে? ছি, এখন আগুন লেগেলে কি করবে তুমি?
তুমি না, তুমি কি বলবো, আরে সব কি পড়েছো তুমি? উফ। এখানে বসো। তুমি কি কিছু বুঝতে পারছো না? কি বুঝবো আমি? আজ আমাদের বিয়ের 6 মাস হলো, তুমি এখনো পর্যন্ত ওকে টাচ করছো না ঠিক মতো। তোমার কি বাইরে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? ছাড়ো তো, আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই। এসব ভালো লাগে না আমার। উফ, ছাড়ো না। আর তুমি এসব কি ব্যবহার করছো? আরে আসো না। প্লিজ আমায় ছাড়ো, এসব আমার ভালো লাগে না। তাই তুমি এসব কি পোশাক পরেছো? তোমাকে না ওই শাড়িটাতে মানায়, এটাতে নই। এটা পরে কি লাগছে জানো? নোংরা মেয়ে লাগছে তোমাকে, নোংরা। আরে আসো। ছাড়ো তো। ছি, কি নোংরা সব তোমার, এই সবটা আমার একদম বাজে লাগে, এই গায়ে পড়ো সব। তুমি না, থাকো তুমি। এ নাও। এই টিফিনটা নাও। এই কি হলো, তুমি কি আমার উপরে রাগ আরে করে ছাড়ো আছো? তো, ভালো লাগে না সব। শোনো, দিদি, রুমি বসো। আমি এত রাতে হঠাৎ ডেকে পাঠালে কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে একটু আমার দরকার ছিল। সুমি আমায় ফোন করেছিল। সুমি বলল তুমি নাকি ওকে কোনো রকম সময় দিতে পারছো না।
তোমাকে তো ভাবতে হবে, সারাটা দিন তুমি অফিসে ব্যস্ত থাকছো, ওকে তো সময়টা দেওয়ার খুব দরকার না বলো? ওর ফিলিংসটা তোমায় বুঝতে হবে। এরকম করলে কি চলবে বলো? ওকে একটু টাচ করো, টাচ করে দেখো, ওর মনটাকে বুঝতে হবে তোমায়, নাহলে তোমাদের সুখের সংসারটা ভেঙে যাবে ভাই। তুমি কি চাও সেটা? আমার কথায় রাগ করো না ভাই। না আমি আমি দিদি বলেই তোমাকে এই কথাটা বললাম, আমি চাই না তোমাদের এত সুন্দর একটা সংসার ভেঙে যাক। থাকো দিদি, আমি দেখছি কি করবো। থাকো, আমি দেখছি। এটা আমি করেছি, আর আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি। কারণ আমি ভুলে গেছিলাম একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে একটু সময়, একটু সঙ্গ, এটুকুই চাই। বাট আমি টাকা রোজগার করার নেশে আমি তোমাকে টাইম দিতে পারছিলাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আর তুমি কি চেয়েছিলে না যে তোমাকে নিয়ে ঘুরতে যেতে? আমি তোমাকে এবার থেকে প্রত্যেক মাসে মাসে ঘুরতে নিয়ে যাব। পার্কে বলো, কোনো পাড়ার মোড়ে বলো। আর ফুচকা, আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ফুচকা খাওয়াবোই। এবার তো খুশি? সত্যি আমি ভুলে গেছিলাম যে এখন স্বামীর করতে বলতে স্ত্রীকে একটু আদর করা, সোহাগ করা। বাট আমি আর আগের মতো নেই। আজকে আমি তোমাকে অনেক আদর করব, অনেক ভালোবাসবো। তো গাইস, আমরা নাটকটা দেখে কি বুঝতে পারলাম? এটাই যে এই যুগে যতই পয়সা থাকুক, টাকা থাকুক, অর্থ থাকুক, সব কিছুই কিন্তু একটা স্ত্রী চায় না। সে চায় তার স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা, একটু সময়, একটু কেয়ার। তো আমরা যারা সেগুলো করতে ভুলে যাই, তার জন্য আমাদের স্ত্রীগুলো অন্যর কাছে ওইটা খুঁজতে যায়। তো সব সময় নারীরা যে পরকীয়া করে তার একমাত্র কারণ কিন্তু নারী নয়। একটু ভেবে দেখবেন এবং স্টোরিটা দেখবেন। তো প্রত্যেকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের খেয়াল রাখুন। কি দাদা? একদম তাই। আপনারা এই চ্যানেলটিকে দেখতে থাকুন, নতুন নতুন সামাজিক ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে বারবার উপস্থিত হব। শ্রেয়া, বলো। আর সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন, যেন এরকম সামাজিক ভিডিও আমরা যেন বারবার আনতে পারি আর আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো এখন খুব কথা হয়েছে শুটে